ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আলোর দিশায় সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা শুনব গীতার 11টি উপদেশ, যিনি ত্রিলোকের উপকারের জন্য অর্জুনের সারথ্য স্বীকার করে এই গীতামৃত প্রদান করেছেন। সেই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে প্রণাম করি। যদি আপনি সংসারে সুখে শান্তিতে থাকতে চান, যদি চান আপনার মন শান্ত থাকুক, তাহলে গীতার এই বাণী একবার হলেও শুনবেন। এই কৃষ্ণবাণী শুনলে আপনার জীবনের সব সমস্যা, সব অন্ধকার কেটে গিয়ে আলো দেখাবে। এবার আমরা সেই 11টি বাণী শুনব। গীতার বাক্যই হল ভগবানের কথা। যে জ্ঞান গীতা সম্মত নয়, সে জ্ঞান ব্যর্থ। তাতে ধর্ম হয় না, তা বেদান্ত বহির্ভূত। ধর্মময় গীতা সর্বজ্ঞান প্রদায়িনী। এটি সর্বশাস্ত্রের সার, পবিত্র ও সর্বশ্রেষ্ঠ। যিনি নিজের মনকে জয় করতে পেরেছেন, তার মন তার পরম বন্ধু। আর যে তা করতে অক্ষম, তার মনই তার পরম শত্রু। যে ব্যক্তি গীতা দান করেন, তিনি যশ, সৌভাগ্য ও সুস্বাস্থ্য লাভ করেন এবং পত্নীর প্রিয় হয়ে পরম সুখ প্রাপ্ত হন। যে গৃহে গীতার অর্চনা হয়, সেখানে ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ উপস্থিত হয় না। গীতা পাঠকারীকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। সে যদি কোনোরূপ মহাপাপ করেও থাকে, তাহলে গীতা পাঠ মাত্রই তা বিনষ্ট হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, গীতায় কয়েকটি নাম বলছি, শ্রবণ করো। এই সকল নাম কীর্তন করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। সেগুলো হলো গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতা, নন্দা, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরান্নন্দা ইত্যাদি। যে ব্যক্তি স্থির চিত্তে প্রত্যহ এই সকল নাম জপ করেন, তিনি ইহলোকে জ্ঞানসিদ্ধ হয়ে অন্তে পরম গতি লাভ করেন। চামর সহিত গীতা দান করলে দাতার সেই দিনই মনোবাঞ্ছা পূরণ হয়। যিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করেন, তার পিতৃগণ নরকে থাকলেও ভগবানের করুণায় অচিরেই স্বর্গ লাভ করেন। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গোপনীয়, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয়ে আমি থাকি, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি। যিনি ভক্তিভাবে গীতা পাঠ করেন, তার বেদ পুরাণ সমস্ত শাস্ত্রই পাঠ হয়ে যায়। যে ব্যক্তি প্রত্যহ গীতা পাঠ বা শ্রবণ করেন, তিনি দক্ষিণাসহ অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ করেন। যে ব্যক্তি একাদশী বা বিষ্ণুর পর্ব দিবসে গীতা পাঠ করেন, তিনি স্বপ্নে, জাগরণে, চলনে গমনে বা অবস্থানে
কোনো অবস্থাতেই শত্রু কর্তৃক পীড়িত হয় না। শ্রীকৃষ্ণের জয় বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। শ্রীকৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।